চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই একটা মজাদার খাবার, যেই খাবারটা দেখে তোমরা কেউ নাক কুচকাতে পারবে না। আরও তোমাদের এই রেসিপিটা দেখে মন চাইবে করে তোমরা তোমার ফ্যামিলির সাথে শেয়ার করো কিংবা তোমার প্রিয় মানুষের সাথেও শেয়ার করতে পারো। তো চলো আজকে আমি বানাবো তিলের কটকটি, তো যেটা নর্মালি মুদিখানা দোকানে প্রচুর পাওয়া যায়, তো সেইটাই আজকে আমি বাড়িতে বানাবো। তো প্রথমেই আমার লেগেছে একটা গোটা নারকেল, তো আমি গোটা নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে নেব, কারণ আমি অনেকটাই করব, প্রায় 500 ময়দার দিয়ে করব। তো তার জন্য আমি গোটা নারকেলটাকে আমি কুড়িয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম 500 মতন ময়দা। তো তোমরা এখানে ময়দাটাই ইউজ করবে, কেউ আটা ইউজ করবে না। আটা ইউজ করলে একদমই ভালো লাগবে না খেতে। তো ময়দা দিলে টেস্টটা খুবই সুন্দর হবে, পুরোপুরি একদম দোকানের মতনই হবে। তারপর আমি কুড়িয়ে রাখা নারকেলটাকে আমি দিয়ে দিলাম, আর একটু কিছু রেখে দিলাম, ছেলে খাবে সেই জন্য। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো আমি একটু মিষ্টির ভাবটা একটু বেশি দেবো, তো তোমরা চাইলে তোমরা মিষ্টির পরিমাণটা একটু কমও দিতে পারো। তো হালকা হালকা মিষ্টি রাখলেও কোনো প্রবলেম না। আমি যদি একটু মিষ্টিটা বেশি খাই, তো সেই কারণে মিষ্টির ভাবটা বেশি দিয়েছি। আর এখানে হচ্ছে মূল আকর্ষণ হলো, মেন হলো তিল। তিল ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ, কারণ এটা তিলেরই কটকটি। তো তার জন্য আমি এখানে প্রায় 100 তিল আমি সবটাই দিয়ে দেবো। আমি একটু তিলটা বেশি দিয়েছি, কারণ তিলটা বেশি দিলে যখন খাবো সেই স্বাদটা একদম অন্যরকম লাগে। তো সেই কারণে আমি তিলটা একটু বেশি করেই দিয়েছি। এই যে একটা কথাই আছে, যত গুড় তত মিষ্টি, প্রত্যেকটা জিনিসেই যত গুড় দেবে তত মিষ্টি হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম একটা 10 টাকার দামে গুঁড়ো দুধের প্যাকেট। এটা একদম অপশনাল, আমি জাস্ট অ্যাড করলাম, আমার মনে হলো একটু ভালো লাগবে দিলে, তো সেই কারণে আমি এখানে গুঁড়ো দুধটা আমি অ্যাড করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো। ঘি দিয়ে দিলাম, তোমাদের ঘি না থাকলে তোমরা বাটার দিতে পারো কিংবা তোমরা তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাড়িতে ঘি ছিল তো সেই জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। আর ভিডিওটা আমি খুবই ছোটোর মধ্যেই করেছি, যাতে তোমাদের সময়টা নষ্ট না যেন হয়, তো সেই কারণে আমি খুবই ছোটোর মধ্যে করেছি। তারপর আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, যাতে সব কিছু ঠিকঠাক যেন ব্যালেন্স থাকে। তো চলো যা যা উপকরণগুলো দিলাম এগুলো সব ভালো করে মাখিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু কেউ কিন্তু জল অ্যাড করবে না, আগে এটা ভালো করে মাখিয়ে নেবে হাতের সাহায্যে। তারপর তোমরা কিভাবে বুঝবে যে তোমার ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে? তে অনেকগুলো ময়দা নিয়ে বলের আকার করতে চাইবে। যদি দেখো তোমার বলের আকার হয়ে গেছে, টাইট হয়ে গেছে, তাহলে ভাববে তোমার পুরোপুরি উপকরণটা তোমার ময়ম দেওয়া হয়ে গেছে, তখন তুমি জল অ্যাড করতে পারো। আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি এইভাবে ম্যারিনেট করতেই থাকবে। আশা করছি 5-6 মিনিট পরে তোমার এটা ভালোভাবে ম্যারিনেট। তো চলো আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে করে জল দেব, একদম তাড়াহুড়ো করে সব জল ঢেলে দেবে না, ময়মটা পুরোটাই পাতলা হয়ে যাবে, পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে যে তোমরা রুটি করতে গেলে যেরকম একটা আটা মাখাও, ঠিক সেই রকম টাইপের হয়ে গেছে। তখন তোমরা মাখানোটা ছেড়ে দেবে, ছেড়ে তোমরা ঢেকে কিছুক্ষণ রেখে দেবে। তো দেখেছো আমি কিন্তু পুরোপুরি জল একসঙ্গে ঢেলে দিইনি, কারণ আমি অল্প অল্প করে দিচ্ছিলাম। এই কিসের মধ্যে বসেছে? ক্যামেরাটা যেহেতু আমার বোন করে দিচ্ছিল, সেই কারণে আমার ছেলেরও এই ভিডিওটা এক ছোট করে ক্যাপশন নিয়েছে। তো দেখলেই ছেলের জন্য যে নারকেলটা রেখেছিলাম ও বসে বসে খাচ্ছে। তারপর আমি ময়দাটাকে 2 হাত দিয়ে আমি ভালো করে থেসে মাখিয়ে নিয়েছি। ভালো করে ময়দা তুমি যত সুন্দর করে চেপে মাখাতে পারবে, ততই কিন্তু যে খাবারটাই তুমি বানাবে সেই খাবারটা টেস্ট হবে। চলো এখানে দেখো আমার কত সুন্দর ময়দাটা মাখানো হয়ে গেছে। ঠিক তোমরা এইভাবেই মাখাবে। যেহেতু আমি কটকটিটা বানাবো তিলের কটকটি, তো আমি সেই জন্য আমি তিলের কটকটির আকারগুলো করে নিচ্ছি। দেখো এখানে আমি ছোট ছোট বলের আকারে শেপ করে নিয়েছি তিলের কটকটির মতো। তো চলো আমার তেল কিন্তু একদম ভালোভাবে গরম হওয়া দরকার। ঠান্ডা তেলে তেল একদম ভালো করে গরম হয়ে যাবে, তেলের একটা সেন্ট বেরাবে, দেখবে তেল হয়ে গেলে একটা সেন্ট বেরাবে। এখন তোমরা আস্তে আস্তে করে এই তিলের কটকটিগুলো ভেজে নিতে পারো। এই শীতকালে কাঠের উনুনে রান্না করা, উফ কি যে মজা, যারা করে তারাই বোঝে। সিরিয়াসলি কষ্ট সব জিনিসই আছে, কিন্তু মনে হয় এখানে কষ্ট থাকলেও মজাও আছে। আর খেতে তো অবভিয়াসলি সুন্দর হয়, কাঠের উনানের রান্না। তো এই তিলের কটকটিটা কিন্তু হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু ভালো করেই ভাজতে হবে, সঙ্গে সঙ্গে তুলে নেওয়া যাবে না। কিছুক্ষণ ভেজে উপর থেকে লাল লাল হয়ে গেছে তারপর নামিয়ে নিলে ওরকম করা যাবে না। ভালো করে ভিতরটাও যেন একটু মচমচে টাইপের হয়, এইরকমভাবেই ভাজতে হবে। এখানে আমার দেখো তিলের কটকটি পুরোপুরি ভাজার ডান কেমন লাগছে, পুরোপুরি দোকানের মতন লাগছে না দেখতে? তো খেতেও কিন্তু সেই পরিমাণেই টেস্ট হয়েছিল। আর কিন্তু আগুনটা কিন্তু খুবই কম দেবে, কারণ বেশি আগুন দিলে দেখবে উপরটা বেশি লাল হয়ে যাবে, মানে যখন ভাঙবে তখন ভিতরটা
একদম নরম হয়ে থাকবে। তো সেই কারণে খুব ধীর স্থির করে এই জিনিসটা করতে হবে, মানে খুব ধৈর্য নিয়ে করতে হবে। আমি যেহেতু আমার বাপের বাড়ি এসেছি তো এগুলো বানিয়েছি, তো মা আমার শ্বশুরবাড়ির সবার জন্য প্যাকিং করে দিয়েছে 1 কৌটোর মতন। উফ, আমার তো খেতে দারুণ লাগে এইসব জিনিসপত্র, আর নিজেও বুঝতে পারিনি যে এত সুন্দর দোকানের মতন পারফেক্টভাবে হবে। তো যাই হোক, সবাইকে করে খাওয়ালাম, সবাই ভালোই বলেছে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও।